তো ইলাস্ট্রেটরে চলে আসলাম আমরা, ঠিক আছে। আপনারা খেয়াল করেন, এখান থেকে আমরা যাই হোক প্রথমে একটা আর্টবোর্ড নিই, আর্টবোর্ড সেট আপ করে নিই। নিউ থেকেও ক্লিক করতে পারেন, ক্রিয়েট নিউ থেকেও নিতে পারেন, একই রকম ফাইল থেকে নিও অথবা ক্রিয়েট নিউ। এখানে আমরা সাইজ সেম সাইজ দিব 3.5, প্রথমে ইঞ্চি করে নিব, ঠিক আছে। ইঞ্চি করে নিয়ে 3.5 ইঞ্চি উইথ, আর হাইট হচ্ছে কত 2 স্ট্যান্ডার্ড, এটা মনে রাখবেন। কিন্তু এখানে আমার ল্যান্ডস্কেপ মোড, এটা আমি পোর্ট্রেট মোড আজকে দেখাবো বলছি, মানে আমার উইথটা কম হবে, হাইটটা বেশি হবে। আমি এই যে এখান থেকে ওরিয়েন্টেশন লেখা আছে, ওরিয়েন্টেশন থেকে আমি পোর্ট্রেট মোডটা সিলেক্ট করে দিলাম। দেখেন এটা একটু লম্বা, উইথটা বেশি, মানে উইথটা কম হাইটটা বেশি, আর এখানে উইথটা বেশি হাইটটা কম, ঠিক আছে। আর্টবোর্ড 2, এই যে 2 আমি অন 2 নিলাম। ব্লিড একই, আর্টবোর্ড টু বলতে দুটো একসঙ্গে কাজ করবো দুটো, সেজন্য টু। সেজন্য 2। আপনি যদি 100 পর্যন্ত দেন 100টা আর্টবোর্ডে কাজ করতে পারবেন। আমি দুইটা নিয়ে কাজ করব এখন, ঠিক আছে। ব্লিড সমান থাকবে, 0.25 করে ব্লিড থাকবে, সিমার্কে কালার 300 পিপিআই। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা খাতায় লিখে রাখবেন, আপনারা প্রত্যেকে বাসায় থেকে ক্লাস করেন। এক মিনিট, আপনারা প্রত্যেকে যেহেতু বাসায় থাকেন, আপনারা খাতা নিয়ে বসবেন, ক্লাস করার সময় একটা খাতা একটা পেন নিয়ে বসবেন, তাহলে কিছু জিনিস লিখে রাখতে পারবেন, ঠিক আছে। এখানে ইঞ্চি আছে, ইঞ্চি থেকে পিক্সেল করে আমরা দেখে নিব। আমরা প্রথমে 2 আর 3.5 দিচ্ছি, তারপর দেখে নিব। তারপর আমি বলে দিই 1 ইঞ্চির জন্য 72 পিক্সেল হিসাব করে নেবেন, পার ইঞ্চিতে 72 পিক্সেল করে হিসাব করে নেবেন আপনি, ঠিক আছে। 72 কে 2 দিয়ে গুণ করলে এটা হয়, আর 72 কে 3.5 দিয়ে গুণ করলে এই 252 হয়। 144 252। দেন আমি আবার ইঞ্চি করে নিলাম, জাস্ট ওটা দেখে নিলাম, ঠিক আছে। দেন ক্রিয়েট। আমার দুইটা আর্টবোর্ড চলে আসছে, এই যে একটা দুইটা, দুইটা কিন্তু ট্রান্সপারেন্ট। আমি আসলে ব্যাকগ্রাউন্ড নিই না, এখন আমি ব্যাকগ্রাউন্ড নিব। এই ব্যাকগ্রাউন্ড যেটা নিব সেই ব্যাকগ্রাউন্ডটাই হবে আমার রাউন্ডেড ব্যাকগ্রাউন্ড। আর রাউন্ডেড ব্যাকগ্রাউন্ড নিব, নিয়ে আমি কাজ করব এখন, ওকে। বাকিটা তো আমার ট্রান্সপারেন্ট থাকতেছে। তো রাউন্ডেড ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনারা কি করবেন, সেটা হচ্ছে এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবেন, এবং তারও আগে একটা কাজ করবেন, সেই কাজটাও মানে প্রথমে সেভ জোনটা নিয়ে ফেলবেন, তাহলে প্রবলেম হবে না। সেভ জোন পরে নিতে পারবেন, বাট প্রথমে নিয়ে ফেলবেন। সেভ জোন আমাদের যেমন ছিল আমরা তেমনই নিব, জাস্ট ক্লিক করলাম। 1.75, যেহেতু উইথটা কম এখন, আর এটা 3.25, ঠিক আছে। 1.75 3.25, দেন ওকে। স্ট্রোক কালার অফ, এটা বারবার বলি তাও ভুল করেন, স্ট্রোক কালার অফ করবেন, তারপরে যে কালার ইচ্ছা সেই কালার নেন, ডাজন্ট ম্যাটার। অ্যালাইন টু, এই যে উপরে অ্যালাইন অপশন আছে, অ্যালাইন টু আর্টবোর্ড, ক্লিক ওকে। একটা আর্টবোর্ডে অ্যালাইনমেন্ট হলো, আমার তো আর একটা আর্টবোর্ডে হয় নাই। আচ্ছা হোক, এটা আমি এখন মেক গাইড করে দিব, মেক গাইড করে দেবো, এবং লক গাইড আছে কিনা চেক করে নেবো। আমার আনলক দেখাচ্ছে, মানে লক আছে এটা, ঠিক আছে। আমি আরও একটা নিই সেভ জোন, এই ডান পাশের আর্টবোর্ডের জন্য সেভ জোন নিলাম 1.75 3.25 ইঞ্চি, ওই বললাম। এটা আমি আবার অ্যালাইন করব। যদি এইভাবে না আসে, সে আমি যদি এই আর্টবোর্ডে ক্লিক করে রাখি, দেন এটা অ্যালাইনমেন্ট করি, ঠিক আছে। মানে হ্যাঁ আসতেছে না, আমার মনে হচ্ছে আমি এই আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করবো, কিন্তু আমার এখানেই থেকে যাচ্ছে। আপনারা উইন্ডোতে যাবেন, এখান থেকে আর্টবোর্ড টুল আছে, এই যে আর্টবোর্ড টুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে আর্টবোর্ড অন, আর্টবোর্ড টু, আর্টবোর্ড অন, আর্টবোর্ড টু দেখা যাচ্ছে, ঠিক আছে। এই লেয়ারটা একসাথে রাখি, আর্টবোর্ড ওয়ান আর্টবোর্ড টু। আমি আর্টবোর্ড ওয়ান যদি সিলেক্ট করে দিই, এখন যদি অ্যালাইনমেন্ট করি, এটা আর্টবোর্ড ওয়ানে চলে যাবে। আমি যদি আর্টবোর্ড টু সিলেক্ট করি, আর্টবোর্ড টু এ চলে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনারা আর্টবোর্ড টুল নিয়ে এসে আর্টবোর্ড টুলে এটা সেট আপ করে দিতে পারবেন, ওকে। দেন একইভাবে মেক গাইড করে দিলেন, গাইড তৈরি হয়ে গেল। এটা সেভ জোন থেকে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিব, এবং ব্যাকগ্রাউন্ডটা নিব রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব, তার আগে যে কাজটা করব, যেটা আমি বলতে চাইলাম যে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো প্রথমেই, ঠিক আছে। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। প্রবলেমটা কোথায় হবে, যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে এই যে ক্লিক করার সাথে সাথে আমার ইঞ্চিতে শো করতেছে এখানে, সে এখানে আমি 2 দিলাম, এখানে আমি 3.5 দিলাম, বাট এখানে আমি কত দিব, কর্নার রেডিয়াস কত দিব, এটা আমি আইডেন্টিফাই করতে পারতেছি না। এখানে যদি আমি 0.139 দিই,
তাহলে যেটা হবে এটা আমি রাখলাম একটা। আর আমি যে কাজটা করব বা আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে রুলারের উপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর ইঞ্চি আছে, এখানে ইঞ্চিতে টিক দেওয়া আছে, আপনারা পিক জেলে টিক দিয়ে দেবেন। আবারও দেখাচ্ছি, রুলারের উপর রাইট বাটন ক্লিক করবেন, এই রুলারটা শো করতেছে, রুলারের যে কোনোখানে ইচ্ছা ক্লিক করবেন, করে ইঞ্চ আছে ইঞ্চটাকে পিক জেলে করে নেবেন। আপনাদের এই রুলারটা শো করতেছেন, যেখানে ইচ্ছা ক্লিক করতে পারবেন। উপরেও রুলার শো করতেছে, বাম পাশে রুলার শো করতেছে, যেখানে খুশি ক্লিক করে আপনারা ইঞ্চি থেকে পিকজেলে চলে যাবেন। দেন রাউন্ডেড রেক্টাঙ্গল সিলেক্ট করে আমি ক্লিক করলাম। এখন দেখেন পিকজেলে শো করতেছে এটা। এই যে 2 ইঞ্চি আমি দেখে রাখতে বলছিলাম কেন, 2 ইঞ্চিতে কত হয় আপনি যদি মনে না থাকে আপনি কোনো খুঁজে পাবেন না যে কত ছিল আদৌ। এটা দিলাম, তো এখানে 252 দিলাম, আর এখানে কর্নার রেডিয়াস দিব 12। কর্নার রেডিয়াস কত দিব আমরা? অলওয়েজ 12 দিব। আপনারা রাউন্ডেড রেক্টাঙ্গলের জন্য সবসময় 12 ব্যবহার করবেন। বুঝতে পারছেন? সব মনে থাকবে তো? দেন হিট ওকে। এখন এটাকে অ্যালাইনমেন্ট করি এবং এই পাশেরটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। আমি নিব এইভাবে নিব। ঠিক আছে, কর্নার রেডিয়াস 12 দেব। তারপর আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট। আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এটা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, একটু না অনেকখানি চেঞ্জ করব। ব্ল্যাক করব আজকে, ব্ল্যাক। গতদিনও কি আপনাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাইছিলাম? হ্যালো, জি ভাইয়া। বললাম গতদিনও কি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাইছিলাম কার্ড? গ্রে ছিল ভাইয়া, গ্রে এন্ড গ্রে হোয়াইট। অ্যান্ড হোয়াইট, গ্রে অ্যান্ড হোয়াইট ছিল না? আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাক, অথবা অন্য একটা কালার চেঞ্জ করি, দেখি। কালারটা হচ্ছে এই কালারটা, বানাই একটা ভিন্ন ধর্মী কালারে বানাই। প্রতিদিন একই কালার ইউজ করলে তো ভালো লাগবে না। ঠিক আছে, আমরা এই কালারে কার্ডটা তৈরি করব। নিলাম একটা আর্টবোর্ড, সেম আবার এই আর্টবোর্ডের উপর একটা নিলাম একইভাবে। তারপর অ্যালাইনমেন্ট, যদি অ্যালাইনমেন্ট পারফেক্টলি হয়ে যায়, হয়ে যাচ্ছে আর্টবোর্ডের উপর ক্লিক করে করে। যদি না হয় তাহলে কি করবেন আপনারা? জাস্ট আর্টবোর্ড টুলটা নিয়ে উইন্ডো থেকে আর্টবোর্ড নিয়ে আসবেন, আর্টবোর্ড থেকে আর্টবোর্ড 1 অথবা আর্টবোর্ড 2 সিলেক্ট করে দিবেন। দুইটাই নিয়ে নিয়ে ফেললাম আমি। এখানে দুইটাকে নিয়ে আমি এটাকে লক করে দিব। এটা লক করে দেওয়ার আগে আমি একটা কপি করব, এটা একটু কপি করব। এটা কপি করে নিছি, কারণটা আমি বলতেছি কেন যে কপি করে নিলাম। আমি কালারটা চেঞ্জ করে নিই, কালার দিব, এটার সাথে কোন কালার ম্যাচিং করে একটু সাইডে রাখি, রেখে দেখি যে কালার ভালো লাগবে সেটা দিব আমরা। রেড লাগবে না, হলুদ, কালারটা যাই, এটা ইউজ করা যায়, এটা ইউজ করা যায় না, যায় না। কেবল 60%। ডার্ক কালারের সাথে ডার্ক কালার কোনোভাবে যাবে না। গোল্ডেন। গ্রে, এই কালারটা কেমন লাগে এটার সাথে সিলেক্ট করে। ভাইয়া গোল্ডেন গোল্ডেনটাই টাই বেটার দেন। না? গোল্ডেনটাই বেটার, এটা অথবা এটা, এই দুইটা যে কোনো একটাই বেটার। জি ভাইয়া। এটা, এটা নিলাম। সেম ডিজাইন করব, কতদিন যে ডিজাইন করতে ওটি। আজকে আর কঠিন ডিজাইনে যাব না, আরও একবার সহজ ডিজাইন দেখাই। দুইটার ডিজাইন আপনারা ইচ্ছা মতো করতে পারবেন, ঠিক আছে? তবে আজকে একটু ভিন্নভাবে করব, সেদিন একভাবে ছিল, আজকে একটু অন্যভাবে। জাস্ট কি করলাম, লাইন সেগমেন্ট টুল নিই, আপনাদেরকে আর্ক টুল দেখানো হয় না, মানে একটু আর্ক টুলটা দেখাই দিই। এই যে আর্ক টুলটা, আপনারা চাইলে এখান থেকে এইভাবে নিতে পারেন আর্ক টুল দিয়ে। যদি মনে করেন যে আমরা এইভাবে কর্নার করে কেটে নিব, তা নিতে পারেন। ঠিক আছে, এটা নেবেন আর্ক টুল, এটা স্ট্রোকটা বাড়াই নেবেন, এটাকে ডিভাইড করে নিলে এটা দুইটা পার্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে,
অথবা এটাকে জাস্ট রিভার্সে যদি নিয়ে নেন, জি ট্রান্সফর্ম ভাইয়া। রিফ্লেক্ট করে নিই, কপি করে দিলাম পেন। এভাবে আর্ট টুল দিয়েও নিতে পারবেন, ঠিক আছে, কেটে। যাই হোক, আর্ট টুলটা আমরা ইউজ করতেছি না, আমরা যেটা ইউজ করছিলাম সেটাই ইউজ করবো আবার। পেন টুল ইউজ করতেছি না কেন, যে পেন টুল ইউজ করলে মানে অনেক সময় কাটিংয়ে স্মুথ হয় না। এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সিট ধরলে 45। যাই হোক, ওটা নিলাম না আমরা, আমরা জাস্ট যেভাবে ইউজ করছিলাম সেভাবে লাইন সেগমেন্ট টুল নিলাম, টান দিলাম, টান দেওয়ার পর 2 পিক্সেল বা 3 পিক্সেল যাই হোক থাক, এটা কালারটা চেঞ্জ করি তাহলে বোঝা যাবে ভালোভাবে, যেন বোঝা যায় এমনভাবে নিই আমরা। অ্যান্ড কোথায় যাব, ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, জিগজ্যাগ। এরকম রাখলে কর্নার, রাখলে কর্নার, স্মুথ রাখলে স্মুথ, স্মুথই রাখলাম। একটু বাড়াইনি, আর এটা কমাই নিলাম দুটো, পারফেক্ট, দুটোকে সেখানে বসাই, বসে দেখি দেখতে কেমন লাগছে, যদি হয় ছোট বড়, বড় করতে হলে বড় করব, ছোট করতে হলে ছোট করব, একটু বড় করি তাহলে এত অবস্থা নেই। এটা ইচ্ছা মতো নিতে পারবেন আপনারা, এটাকে আপনার এক্সপান্ড করার পরও ছোট বড় করতে পারবেন, এক্সপান্ড করার পরও আমি ছোট বড় করবো আর কি একটু। যাই হোক, এটাকে এক্সপান্ড করে নিই, একটু উপরে দিই, প্রথমে অ্যালাইনমেন্ট করে নিলাম, দেন এটা অবজেক্ট, এই যে এক্সপান্ড নাই, অনেকের এই প্রবলেমটা হচ্ছে যে এক্সপান্ড নাই কেন, এক্সপান্ড কেন নাই, এক্সপান্ড না থাকলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে যাবেন, এখন দেখেন স্ট্রোকটা মাঝে চলে আসছে, এই যে স্ট্রোকটা মাঝে আসছে, অবজেক্ট এক্সপান্ড, ঠিক আছে, খুব ইজি একটা জিনিস। তবে স্ট্রোকটা কম হয়ে গেছে, একটু বেশি নিতে হতো, আমি একটু ব্যাক করবো, একটু স্ট্রোকটা বাড়াবো, 5 পিক্সেল দিলে কি বেশি বড় হবে, বেশি বড় হবে, 3 পিক্সেল would be perfect, or 4 pixel, 3 or 4, পরে চেঞ্জ করতে পারবেন অফসেট পাথ দিয়ে, ছোট বড় করতে পারবেন অফসেট পাথ দিয়ে, যদি মনে হয় যে না বেশি মোটা হয়ে গেছে অফসেট পাথ থেকে ছোট করতে পারবেন, চিকন হয়ে গেছে অফসেট পাথ থেকে আরো মোটা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ছোট হয়ে থাকে, পরবর্তীতে চাইলে 1 পিক্সেল বাড়াই নিব। দেন এক্সপান্ড করে নেবেন, অবজেক্টে গিয়ে অবজেক্ট এক্সপান্ড, ওকে, দুইটা একসাথে সিলেক্টেড, দেখি আগে কত দূর পর্যন্ত আছে, আরেকটু নিচে নিব, দুইটা একসাথে সিলেক্ট করলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ, এটা ডিলেট, এটা ডিলেট, এটা আমার থেকে গেছে, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে কালার চেঞ্জ করব দুইটারই, দুইটার কালার চেঞ্জ করবো বলতে দুইটার কালারই চেঞ্জ করে নিব, উপরের অংশটা একটা পার্টে দিব, নিচের অংশটা একটা পার্টে দিব, এই জন্য আমি একটু চেঞ্জ চাচ্ছিলাম যে একটা অন্য কালার দিই, এটা এখানে দিই ফ্রন্ট পার্টের জন্য। দেখেন আমি এটা এভাবে নিয়ে কেন কাটলাম, আমার কর্নার রেডিয়াসটা ঠিক আছে, যদি আমি রেক্ট্যাঙ্গল নিতাম বা পেন টুল দিয়ে ড্র করতাম তাহলে কি প্রবলেমটা হতো দেখতেন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। সে পেন টুল নিলেন, আপনি এখানে ক্লিক করলেন, এটা তো একটা পেন আছেই, ভাইয়া ইয়ে কলটা আরেকবার। হুম, কোনটা, এই যে, সরি, কোনটা আপু, বুঝি নাই, হ্যালো,
আমি পেন টুলের প্রবলেমটা বলি, ওনার কথা উনি অ্যাভেলেবল হলে ওনার কথাটা বলবেন, তখন ওনার প্রবলেমটা সলভ করে দেবো। যদি পেন টুল নিয়ে ড্র করতাম তাহলে কি হইতো, সে এখান থেকে আমি ড্র করা শুরু করলাম, এই যে কর্নার রেডিয়াস মেলাইতে গিয়ে আমার প্রবলেম হইতো, এখানে আমার পারফেক্টলি ভাবে ম্যাচিং হইতো না, হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছে কম বেশি হয়ে যেত, তখন দেখতে খারাপ লাগতো। যেমন তখন যেন খারাপ না লাগে এই জন্য আমি এটা এইভাবে শেপ নিয়ে কেটে দিচ্ছি। একটু বলবেন কোনটা প্রবলেম, তাহলে আমি আরেকবার দেখা দিতে পারতাম। আচ্ছা হোক, তুমি একটু বলো। তারপরে আমি এটা সিলেক্ট করে দিলাম, এখানে অ্যালাইন করে দিলাম, একটু বাড়াই দিব, একটু উপরের দিকে দিব, এত বেশি না। ভাইয়া অ্যালাইনটা রেখে। অ্যালাইনটা দেখাবো আরেকবার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, অ্যালাইন দেখা দিচ্ছি আবার, নো প্রবলেম। কালার দুটা দেখি একটু, এই কালার দিয়ে ভালো লাগছে কিনা, ওটার থেকে এটা বেশি ভালো লাগছে মনে হচ্ছে, এটা এটাই হ্যাঁ সফট একটু লাগছে। একটু একটু লাইট আছে, এটা একটু ডিপ ছিল। ঠিক আছে, এখানে আমি এই কালারটা নিলাম। আর এই পেজের জন্য এই যে আছে আমার পার্ট আছে, আমি এটাকে এখানে নিয়ে আসবো আর কি। তো অ্যালাইন করবো, আমি দেখেন এখানে চলে আসতেছে। তো এখানে আসলে আমি প্রবলেম, আমি আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, কোথায় আর্টবোর্ড 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 আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড এখানে আছে, আর্টবোর্ড অন করে দিলাম, দেন অ্যালাইন করবো, অ্যালাইন টু আর্টবোর্ড করবো, দেন উপরেরটা দিলাম, অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, আর্টবোর্ড জি অন ভাইয়া। সিলেক্ট করে দিলাম, আর্টবোর্ড অন, এখানে একটা কপি করি, এটাকে একটা কপি করি, এখানে এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, তারপর আর্টবোর্ড অন সিলেক্ট করে দিয়ে এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম। এই যে দেখেন আর্টবোর্ড অনের সাথে এটা চলে আসছে। আমি একটু ডাউন করে দিই, দেখছেন আমার পেন টুল দিয়ে ডিজাইনটা করতে কতক্ষণ লাগতো। এখানে প্রথমে একবার শেপ টানতে হইতো, প্রথমে আমার এই আর্টবোর্ডের জন্য একবার শেপ টানা লাগতো, এইটা একবার তৈরি করা হইতো, দেন এই ছোট মানে শেপটা তৈরি করতে হইতো, তাই না? এখানকার জন্য একবার করতে হইতো, অথচ আমি একটা কাজ একবার করে জাস্ট একটা শেপ দিয়ে কেটে দিয়ে আমার এখানে পারফেক্ট, আবার কর্নার রেডিয়াস আমাকে ঠিক করা লাগতো, আমার কোনো কিছুই করতে হয় নাই, প্রত্যেকটা আমার ইজিলি একটা কাজেই হয়ে গেছে, জাস্ট একটা কাজ করলাম আমার তাতেই হয়ে গেল, আমার আর্টবোর্ডটা এভাবে নেওয়া শেষ। খুব ইজি ভাবে আমি কিন্তু আমার প্যাটার্ন ড্র করে ফেলছি, এখন আমি বাকি কাজগুলো করে ফেলতে পারবো খুব ইজিলি ভাবে। এবং আর্টবোর্ড এই কার্ডটা যখন মক আপ করবো তখন দেখিয়েন আরো একটু ভালো লাগবে, আরেকটা জিনিস বুঝতে পারবেন, ভালো লাগবে তখন অনেকটা। এই যে দেখেন একটা কার্ড অলরেডি মক আপ করা আছে, হয়তো আমরা একই লোগো ইউজ করেই কার্ডটা বানাবো। এই দেখছেন মানে শেপটা কি, এখানে যেটা শেষ হয়েছে জাস্ট অপোজিট কালার, কালারটা কি জাস্ট অপোজিট, এখানে যে কালারটা যে শো করতেছে এখানে জাস্ট অপোজিট কালারটা শো করতেছে। এটা মকআপ করলে আসলে দেখতে সুন্দর লাগবে, এই কালারটা সুন্দর লাগবে অনেক। ঠিক আছে, তো আমরা একটু আরেকটু অগ্রসর হই, সেটা হচ্ছে লোগো নিয়ে এসে আপনাদের সাথে যে লোগোগুলো বানাইলাম সেগুলোই নিয়ে এসে, একই লোগো বারবার ইউজ করতেছি, গতদিন কোনটা ইউজ করছিলাম, এটা ইউজ করা যায়, এটা জি ইউজ করা ভাইয়া যায় ওটা। অবশ্য। সেম লোগো ইউজ করবো আজকে। লোগো আছে, আমি লোগো নিয়ে আসলাম, লোগোটা অনেক বড় হয়ে যাবে, লোগোটাকে ছোট করতে হবে। লোগো দুইটা কপি নিয়ে নিব, একটা কপি আর একটা কপি, কারণ এই কালারটার সাথে এটা ম্যাচিং করে। ঠিক আছে, এটা আমরা এক কালার করে দিলাম, সেটা হোয়াইট করলাম প্রথমে, চাইলে পরে ব্ল্যাক করে দিব আর কি। প্রথমে হোয়াইট করে নিলাম, এটা গ্রুপ করে নিলাম, সরি, এটা লক করে রাখবেন, কোনো শেপ নিলে সেটা লক করে দিবেন, কন্ট্রোল টু, এখানেও কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম।
ব্ল্যাক ইউজ করে দেখি, ব্ল্যাক উড বি বেটার। এখানে রাখলাম, এখানে কিউআর কোডটা বসাইতে পারবো, ঠিক আছে। গতদিন যদি আমরা কার্ড বানাইছি অলরেডি, আমরা সেই কার্ডটা কোথায় রাখলাম, আজকের কাজ তো সহজ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হবে, কারণ আমাদের ইনফরমেশন সবগুলোই নেয় আছে, তাই না? আমাদের তো দেরি হবে না এখন, যেটা দেরি হওয়ার সেটা আগের দিন হয়ে গেছে। এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিচ্ছি w.web ফন্ট সাইজ কম, জাস্টলি 8 বা 9, এর বেশি কখনোই না। ফন্ট হচ্ছে অসওয়াল্ড নেই, লি হার্ভে অসওয়াল্ড। লি হার্ভে অসওয়াল্ডের নাম শুনছেন? কে স্যার? লি হার্ভে অসওয়াল্ড একজন ব্যক্তি, ওনার নাম শুনছেন? না স্যার, বলেন একটু। নাই। জন এফ কেনেডি এর নাম শুনছেন তো? ইউএস প্রেসিডেন্ট ছিলেন। আব্রাহাম লিঙ্কন, তারপর জন এফ কেনেডি, এদের নাম শুনেন নাই? স্যার এনাদের নাম আব্রাহাম লিঙ্কনের নাম শুনছি। আব্রাহাম লিঙ্কন আর জন এফ কেনেডির সাথে অনেক মানে কাকতালীয় বিষয়গুলো মিলে যায়। যেমন আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হওয়ার অলমোস্ট 100 বছর, মানে প্রায় 100 বছর, নট অনলি ফিক্স, কাছাকাছি 100 বছর পর কেনেডি প্রেসিডেন্ট হয়েছিল। এবং দুইজনই বলা হয় ইউএস ইতিহাসে অনেক জনপ্রিয় এবং ভালো প্রেসিডেন্ট, মানে যারা সাকসেসফুল বলা হয়, ঠিক আছে। আবার অনেক মিল কি, লিঙ্কনেও যতগুলা ওয়ার্ড, কেনেডিতেও ততগুলো ওয়ার্ড, মানে লেটার আছে আর কি। লিঙ্কনের মধ্যে যতগুলো লেটার আছে, কেনেডিতেও ততগুলো লেটার আছে, নামটাও সমান আর কি। এবং মজার বিষয় কি, দুইজনেরই মানে একজন করে সন্তান মারা যায়, তারপর প্রেসিডেন্ট হওয়ার পর তাদের ছোট বোন মারা যায়, মানে অনেক কাকতালীয় বিষয়গুলো মিল মিল আছে। তারপর আরো মিল বলা যায়, এটা অসওয়াল্ডের নাম আসলো তো তার জন্য এখানে বললাম যে লিঙ্কন মারা গেছিল, বুথ একজনের নাম ছিল, ওনার নামটা হচ্ছে জন উইলকিন্স বুথ মনে হয় ওনার খুনির নাম। দুজনই খুন হয় আর অবশ্য, আততায়ী রাতেই খুন হয় দুজনই। আবার কেনেডির খুনির নাম হচ্ছে অসওয়াল্ড, লি হার্ভে অসওয়াল্ড, ঠিক আছে। এই ফন্টটা দেখে মনে পড়লো অসওয়াল্ডের নাম। আরো মজার বিষয় কি, যে লিঙ্কন মারা গেছিল ফোর্ড থিয়েটারে, আর থিয়েটারে মারার পর খুনি পালিয়ে চলে গেছে, মানে পালাই গেছিল কোথায় যেন, বুথ না কোন দিকে চলে গেছিল আর কি। আর কেনেডি মারা গেছিল ফোর্ড কোম্পানির গাড়িতে। ও মারা গেছিল ফোর্ড থিয়েটারে, মারা গেছে ফোর্ড কোম্পানির গাড়িতে। সে গাড়ির মডেলটার নাম ছিল লিঙ্কন, ঠিক আছে। অনেক কাকতাল বিষয়। আবার দুজনে মাথার পেছনেই গুলি লেগে মারা গেছে। খুনির নামও আবার সমান, মানে যাতে যে খুন করছিল তাদের দুজনের নামও, মানে নামেও সমান সংখ্যক লেটার আছে, লি হার্ভে অসওয়াল্ড আর জন উইলকিন্স বুথ। তার এটা অসম্ভব। মনে পড়লো যে মানে মানে কাকতাল হয়তো এতগুলো হয়, অনেকগুলা মিল, এতগুলা মিল। আবার মানে অনেক মিল, আপনারা যদি একটু ইয়া করেন, সার্চ করেন, দুজনকে নিয়ে গুগল সার্চ করেন, তো দেখবেন যে অনেক মিল পাচ্ছেন আর কি। সেম টু সেম ঘটনাগুলো মিলে যায় বারবার বারবার করে।
তো যাই হোক আমরা অসল ফন্টটা ব্যবহার করলাম। অসল ফন্ট একটু লম্বা, দেখতে একটু সুন্দর, 8 বা 9, এখানে রেগুলার বা লাইট ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন। কি করবেন, দেখবেন একটা কার্ড এতটুকু হয়, ছোট করে দেখবেন যে ছোট করে বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যদি মনে হয় যে বোঝা যাচ্ছে না তাহলে একটু লাইট করে দিলেন। এক্সট্রা লাইট আমরা যাবো না, এই বললেও যাবে না, মিডিয়াম, রেগুলার, রেগুলারটা ঠিক আছে। ঠিক আছে, এটা রেখে দিলাম এখানে। আর এটা কপি করে নিয়ে আসি, সরি, এই পেজে তো আমরা এত বড় দিব না, এই পেজে তো আমরা ছোট করে দিব। এইভাবে ছোট করে দিলে খুব একটা ভালো দেখাবে না, বোঝা যাচ্ছে না। চেঞ্জ করে নিই, এটা আমরা সাইডেও নিতে পারি। এটা মেরি গ্রুপ আছে আমার, আমি এটা না গ্রুপ নাই, গ্রুপ নাই। বিজনেস কার্ডে কেউ ফন্টকে ক্রিয়েট আউটলাইন করবেন না, কোনো ফন্টকে না। বিজনেস কার্ডের কোনো ফন্টকেই কেউ ক্রিয়েট আউটলাইন করবেন না। আর একটু ছোট করি, অথবা ওটা ছোট করবেন, না হলে এটা বড় করবেন। মনে হয় যেন ওটা ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিবেন। তো শিফট শিফট অথবা শিফট অল্টার, এটা যেন মনে থাকে। মনে থাকে তো সবার, তারপরও নিজের ইচ্ছে মতো সবাই আমরা টান দিই ফোন ধরে, আর সেফ জোনের বাইরে আমরা যাব না। আমাদের রিয়েল এস্টেট কোম্পানির লোগো বসাই দিচ্ছি, খুব ছোট হয়ে গেছে না? খুব ছোট হয়ে গেলে এখন একসাথে বড় করবো, তাহলে অন্য প্রবলেম, বোঝা যায় সবগুলো। এটা নিলাম, নাম লিখি, নাম লিখবো না, যা আছে আমরা নিয়ে চলে আসবো আজকে। দেখছেন, একটা বিজনেস কার্ড তৈরি করতে প্রথমটা যখন তৈরি করবেন তখনই অনেক সময় লাগবে, পরবর্তীবারে কিন্তু আপনার সময় লাগবে না। পরবর্তীকালে সময় লাগতেছে আমার, আমার তো নাম ঠিকানা সব লিখাই আছে। আমি জাস্ট আমার ফন্ট দিব, ফন্ট সিলেক্ট করব সুন্দর করে, আমার কালার চেঞ্জ করব। আমি এই ফন্টে এই কালার দিলাম, দেখি কেমন লাগে। এটার চাইতে যদি আমি হোয়াইট দিই তাহলে কেমন লাগে? হোয়াইটটা বেশি ভালো লাগছে, তাই না? ফন্টটা একটু চেঞ্জ করে দেখি, AIAE ব্ল্যাক বোল্ড গোল্ড, ফন্ট অনেক সুন্দর একটা ফন্ট। আপনারা এটা ইয়ে করতে পারেন, ইউজ করতে পারেন। এই ফোনটা ইউজ করতে পারেন আপনারা, দুটা গ্রুপ করে নেবেন আর কি। তারপরে একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিয়ে গ্রুপ করে নেবেন। অ্যালাইন টু সিলেকশন, সিলেকশন, ঠিক আছে, অ্যালাইন। তারপর এটাকে জাস্ট দুটো সিলেক্ট করে Ctrl+G। 1 মিনিট সময় নেব একটু।
আচ্ছা দেখেন, ফোনটা ইউজ করলাম, কি ফোনটা খারাপ লাগতেছে দেখতে? জুম আউট করেন ভাইয়া, তাহলে বোঝা যাবে। জুম আউট করবো, এই যে জুম আউট করলাম, কার্ডের সাইজে নিয়ে আসলাম। এখন দেখেন, আপনারা এরকম দেখতে পাবেন বা এর সাথে একটু বড় দেখতে পাবেন। স্ক্রিন সমান করে দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওরকম ঠিক শিখলাম। আছে ভাই। ওকে, ঠিক আছে, এটা অনেক সুন্দর একটা ফোন, এটা ট্রেন্ডি একটা ফোন, ঠিক আছে। কিন্তু আমি একটু দেখাই আপনাদেরকে, আপনারা কি টাইপ ফোন ইউজ করেন অনেকেই। আমি আপনাদেরকে ভুলগুলো ধরাই দিচ্ছি আজকে, এই ভুলগুলো করবেন না আপনারা। আপনারা অনেক সময় দেখা একটু, এটা এটা অনেক বড় হয়ে যায়, বাদ দিলাম এটা। আপনি যে ফোনগুলো ব্যবহার করেন আমি সেগুলো দেখাই একটু। এটা তো আমার ইয়ারফোন। দাদা বলেন। দাদা ক্লাস কখন শুরু হয়েছিল? আমি তো নেটের বাইরে আজকে ছিলাম, আমি তো জানি না। আজকে ভাইয়া একটু প্রবলেমের জন্য আমি ক্লাসটা একটু আগে নিয়েছিলাম, একটু মানে অনেকক্ষণ আগে নিয়েছিলাম, এই জন্য গ্রুপে আমি SMS ও করছিলাম, তবে অনেকে আমি জয়েন করতে দাদা পারেনি, আমি তো সমস্যা নেটের নেই। বাইরে ছিলাম, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা আমাকে কেউ ও কেউ আচ্ছা বলতে কি আমরা গ্রুপে SMS দিছি তো হয়তো বা অনেকে বুঝতে পারে হ্যাঁ, নাই, আমি নো তো প্রবলেম। নেটের বাইরে ছিলাম তো আমি বুঝতে আচ্ছা পারিনি দেখে আর না। কি। আচ্ছা আচ্ছা রেকর্ডিং দেখে আজকে মোটামুটি হ্যাঁ, ইয়ে করে নেবো। একটু একটু ভিডিওটা দেখেন। আপনারা অনেকে আচ্ছা ফন্ট মানে এই টাইপের ফন্ট ব্যবহার করেন, এই যে বড় এরকম বোল্ড টাইপ, কিংবা এই ফন্টটা অনেকে ব্যবহার করেন, এই টাইপের ফন্ট নামে এই ফন্ট, এই টাইপের ফন্ট কেউ ব্যবহার করবেন না, মানে এই টাইপের বোল্ড ফন্ট। আপনারা স্যান্স ফন্ট ব্যবহার করবেন, স্যান্স সেরিফ ফন্ট অলওয়েজ। সেটা যে কোনো ফন্ট হতে পারে, স্যান্স সেরিফ যে কোনো ফন্ট, এটা কিন্তু স্যান্স সেরিফ ফন্ট, ঠিক আছে, এই জন্য স্যান্স সেরিফ ফন্ট ইউজ করবেন। ভাই এটা কি একটু নাম চেঞ্জ বললেন? করেন। এটার নাম হচ্ছে এলেরন। আপনারা সানস সেরিফ মানে সেরিফ ইউজ করবেন না, SANS, এটা ফন্টের নাম না। এই যে যে ফন্টের, যে ফন্টগুলোর টাইপ হচ্ছে এই টাইপের, সেই ফন্টগুলো ডাউনলোড করবেন। ডা ফন্ট কিংবা ফন্ট স্পেস 101 1001font.com কিংবা মানে কি bestfont.com, যে ফন্টের সাইটেই যান না কেন আপনারা স্যান্স লিখে সার্চ দিবেন, SANS লিখে সার্চ দিবেন, যে ফন্টগুলো পাবেন সেই ফন্টগুলো ডাউনলোড করবেন করে, মানে এই যে কার্ড মানে প্রিন্টিং মিডিয়ার জন্য একটা ফন্টগুলো ইউজ করবেন, ভালো লাগবে দেখতে। এটা একটু রেগুলার থেকে একটু বোল্ডে যাওয়া যায় আর কি, এই বললে বোল্ড অনেক বেশি বোল্ড হয়ে যায়, সেমি বোল্ড, সেমি বোল্ড ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন অ্যাক্টিভ থাকতে বলি? এই যে এই প্রবলেমের জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন সবাই। দাদা ফেসবুক গ্রুপে পোস্ট দিলে তো ভালো হতো। ও আচ্ছা, ঠিক আছে, ফেসবুক গ্রুপে এরপর থেকে আমি ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবো। ফেসবুক মেসেঞ্জারে কি আমি আছি? তাহলে মেসেঞ্জারে পোস্ট করে দেবো। ভাইয়া আমি মেসেঞ্জারেও ওই পোস্টটা দিছিলাম, আপনার ক্লাস লেট আজকে ও তাড়াতাড়ি কাজও হবে, আমি দিয়ে দিছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওটা বাই মিস্টেক, এর কিছু মনে করার কিছু নাই, সমস্যা নেই। একটু আজকে ভিডিও দেখেন তাহলে হবে, একটু আমরা এত বেশি মোটা না করি, এটা আর কি। এখন বাকি ইনফরমেশনগুলো একটু নিয়ে আসি। হুম, একবারে নিয়ে চলে আসবো সবগুলো ইনফরমেশনগুলো। ভাইয়া আইকন গুলো আইকনগুলো ঠিকভাবে অ্যালাইন করাটাই প্রবলেম। ও, আইকনগুলো ডাউনলোড করবেন, ছোট ছোট করবে, এই যে শেপগুলো ঠিকঠাক করে নেবেন জাস্ট। আমি একটু ঘুরাই নিই।
দেখতে ভালো লাগবে। তারপর হোম অ্যাড্রেসটা এখানে রাখবো না, যাই হোক হোয়াইটই বেটার, হোয়াইট বেটার। আর এদিকে আইকনের কালার হবে আমার এইটা, ভালো দেখাবে আর কি। এগুলো সবগুলো সেম ফন্ট করে দিই, লেটো আছে। হ্যাঁ, এখানে খেয়াল করেন আমরা রেগুলারও ইউজ করতে পারি, লাইটও ইউজ করতে পারি। রেগুলারটা যদি বেশি বোল্ড মনে হয় ছোট করে দেখবেন, জুম আউট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, মোটামুটি তাহলে তখন চেঞ্জ করবেন। আর একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে হোম আইকনটা এখানে রাখবো না, হোম আইকনটা একটু চেঞ্জ করবো, আমরা এইখানে রাখবো, ওটার বরাবর থাকবে, এখানে একটু বড় করে দিব আমরা, শিফট টলটা দিয়ে একটু বড় করে দিলাম, একটু ভিতরে নিলাম। ওকে, এটার কালারটা হবে এইটা, উপরেরটা। হোম আইকনটা এখানে দিলাম, এটা নিয়ে আসলাম, এটা বড় করবো না, ছোটই থাকবে। যদি চান তো হালকা একটু বড় করতে পারেন, খুব একটা বেশি না, অল্প একটু। এই কর্নারটা আর কি সেট আপ করে দেওয়া যাবে। সবগুলো আমি সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন, এই যে সিলেকশন, লেফট অ্যালাইন সমান থাকলো। তারপর দেখেন এই ফন্টটা সিলেক্ট করে আইড্রপার টুল নেবেন, আইড্রপার টুল নিয়ে যদি এই ফন্টের উপর ক্লিক করেন, ফন্ট সাইজ এবং ফন্ট নেম সব চেঞ্জ হয়ে যাবে একবারে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। আর কালার এখানে দিবেন এইটা, হোয়াইট কালার যদি বোঝা যায় তো হোয়াইট কালার রাখবেন, যদি হোয়াইট কালার বোঝা না যায়, যে কালারটা বোঝা যাবে সেই কালারটা রাখবেন। এটাও রাখতে পারেন, হোয়াইট কালারও রাখতে পারেন, কোনো প্রবলেম। যদি মনে হয় যেন হোয়াইট বোঝা যাচ্ছে, এটা থেকে এটাই ভালো লাগবে আর কি, একটা কালার আলাদা থাকে। ঠিক আছে, এখানে আমি আইকনের সাথে কোনো কিছু ইউজ করলাম না। অবশ্য এই সবগুলো সিলেক্ট করে শিফট দিয়ে ধরে সিলেক্ট করতেছি, একটু ডান পাশে সরিয়ে নিতে পারবেন, একটু মানে বেশি হয়ে গেছিল মনে হচ্ছে বাম পাশে। একটু সরাই দিই, দেখুন মোটামুটি। সরালেন ভাইয়া? অ্যারো কি থেকে, কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে অ্যারো কি ইউজ করছে, আর কিছু না। আমাদের বিজনেস কার্ড রেডি। এখন কার কি প্রবলেম বলেন এর মধ্যে? হ্যাঁ, সেভ করে মকআপটা করে ফেলেন। হ্যাঁ, সেভ করে মকআপ করে ফেলবো। আই থিঙ্ক কার প্রবলেম থাকার কথা হ্যাঁ, না। ওটাই better। ভাই ফন্ট সম্পর্কে একটু ধারণা আর একটু ক্লিয়ার করে দিলে ফন্ট, ভালো হতো। ফন্ট, জি। ফন্ট হচ্ছে এই যে আমি গুগলে গিয়ে দেখাই দিই আপনাদেরকে। আপনারা অলওয়েজ ফন্ট সার্চ করবেন এইটা, সরি কি লেখা ওঠে, নেট দুটোই অফ, লিঙ্ক ফোন করা হয়েছিল, রিসিভ করে না, আর নেট নাই।
এখানে একটু দেখেন, এই যে সান সেরিফ ফন্ট, এই যে দেখেন এই টাইপের ফন্টগুলো আপনারা ব্যবহার করবেন। এই যে দেখেন প্রত্যেকটা ফন্টই সুন্দর, বেবাস নিমি, তারপর লেমন, রোবোটো, আবার অনলি বেবাস, তারপর হচ্ছে এটা কি কুলবেটিকা। মানে এখানে বোল্ডও আছে, তারপর বোল্ড থাকবে, অনেক সময় লাইট আছে অনেকগুলো, ঠিক আছে। এই যে লম্বা ফন্ট আছে, লোকাল ব্রেওয়েরি, ঠিক আছে, যেগুলো স্যান্স ফন্ট, SANS লেখা থাকবে, সেই ফন্টগুলো ডাউনলোড করবেন, ঠিক আছে। এই টাইপের ফন্টগুলো আপনারা নেবেন, প্রত্যেকটা ফন্ট সুন্দর, আপনারা যে কোনো ফন্ট ইউজ করেন, ভালো লাগবে দেখতে, ভাইয়া যেটা ইউজ এখান করতে থেকে পারেন। এখান এখান থেকে থেকে এই যে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার জি ভাইয়া। যদি যে ডাউনলোডারটা দেওয়া আছে সেই ডাউনলোডার, এখানে আমি IDM দিয়ে ডাউনলোড করতেছি, কিংবা ফ্রি ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করেন, ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, আমি একটু ফোল্ডারটা ওপেন করি। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখাই দিই আপনাদেরকে, এই যেখানে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হওয়ার পর এক্সট্রাক্ট টু করে নেবেন, অথবা এক্সট্রাক্টে ফাইল করে নেবেন, বা এক্সট্রাক্ট হেয়ার করে নেবেন, আপনাদের যেটা ইচ্ছা, ঠিক আছে। আমি যদি এক্সট্রাক্ট টু করি তাহলে সেম নামে ফাইল তৈরি হবে। এখানে এই যে ফাইল তৈরি হয়ে গেছে, এর মধ্যে ফন্ট আছে, এই দুইটা ফন্ট, এটা একটা ফন্ট, এইটা একটা ফন্ট। এক্সট্রা হেয়ার আর এক্সট্রা ফাইল। ভাই আপু, পার্থক্য হচ্ছে এক্সট্রাক্ট টু করলে ওই নামে ফোল্ডার তৈরি হবে, এক্সট্রাক্ট হেয়ার করলে ওই ফাইলটা ওখানে এক্সট্রাক্ট হয়ে যাবে, মানে একসাথে মিক্স হয়ে যাবে। যখন অনেকগুলো ফাইল একসাথে এক্সট্রাক্ট করবেন তো মিক্স হয়ে যায়, তখন এটা প্রবলেম, মানে বুক খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে প্রবলেম, আর কিছুই না। তারপর রাইট বাটন ক্লিক করে ইনস্টল, আমার ইনস্টল দেয়াই আছে অলরেডি দুটোই, ঠিক আছে। দুটো ফন্ট ইনস্টল দেয়া আছে অলরেডি। এই ফন্টগুলো দেখতে সুন্দর, এই যে ফন্টগুলো দেখতে এমন, এটা ইতালিক, এটা হচ্ছে রেগুলার, ফন্টটা দেখতে এমন, বুঝতে পারছো না? তো এটা হচ্ছে ফন্ট, এখান থেকে নিতে পারবেন ফন্ট স্কুয়েল, যে কোনো ফন্টের সাইট থেকে আপনারা যেখানে যান। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কপি মিটে দিয়ে দিলাম। রেকর্ডিং হচ্ছে, আপনাদের রেকর্ডিং এ থেকে যাবে, নো প্রবলেম। তারপর এখানে আছে বেস্ট ফন্ট, আর যে কোনো খান থেকে যে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে, এখান থেকে নিয়ে নেন লিঙ্কগুলো, যার যার দরকার। কোনটা দিলাম? দুইটা দিলাম, তারপর এটা দিলাম, এগুলো সব ফ্রি। এটা কি ফ্রি? হ্যাঁ ফ্রি তো, ডাউনলোড OTA অথবা TA সব ফ্রি এগুলা। এখানে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কগুলো ডাউনলোড করে নিন, মানে লিঙ্কগুলো কপি করে নিয়ে ওই সাইটগুলোকে বুক মার্ক করে রেখে দিবেন। এই যে বুক মার্ক করে রেখে দিবেন, এই যে স্টার্টটাতে ক্লিক করবেন, এই যে ফন্টের ওখানে সেভ করে দিলাম। আপনারা যে কোনো ফোল্ডারে সেভ করতে পারেন, যে কোনো এখানে টান দিয়ে নিয়ে এসে রেখে দিতে পারেন, ওকে, তাহলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এই সান সেরিফ ফন্ট, এটা মনে রাখবেন ভালো করে, সান ফন্ট। আপনারা যতগুলো নেন এই সেন্সগুলো ফন্ট ইউজ করবেন। তো আমি একটু যাই, এই হচ্ছে ফন্টের বিষয়, এটাকে সেভ করি, ফাইল সেভ অ্যাজ অথবা Ctrl+Shift+S দিলে আসবে একসাথে। করি সেভ অ্যাজ থেকে আমাদের নাম লিখে নামটা চেঞ্জ করে নিই, পিওর পোর্ট্রেট বিজনেস কার্ড, পোর্ট্রেট বিজনেস কার্ড 207 স্টোরে সেভ দিলাম। এখন এক্সপোর্ট করবেন কিভাবে, বা কোনটা এক্সপোর্ট করবেন? এখানে তো দুইটা আর্টবোর্ড আছে, তাই না? আমি এই জিনিসটাই ভালোভাবে দেখাই দিই। এক্সপোর্ট অ্যাজ গেলাম, আমি PNG তে এক্সপোর্ট করব। এখানে দেখেন, খেয়াল করেন, এখানে যদি আমি অন দিয়ে রাখি একটা এক্সপোর্ট হবে, এই যে একটা এক্সপোর্ট হবে, এভাবে এভাবে দরকার নাই একটা পেজের, মানে একটা পেজ তো আমার এক্সপোর্ট করার কোনো কাজ নাই, তাই না? আমি তো ব্যবহার করতে পারবো না ওইটাকে।
কিন্তু আমি যদি ইউজ আর্টবোর্ড করে দিই, এই যে ইউজ আর্টবোর্ড, এখানে অল আছে, এখানে রেঞ্জ আছে। যদি রেঞ্জে ক্লিক করেন, যে অন দেন, তাহলে 1 নাম্বার আর্টবোর্ড হবে। যদি রেঞ্জ ক্লিক করে 2 দেন, তাহলে 2 নাম্বার আর্টবোর্ড একেবারে সেভ হবে। আর যদি অল করে দেন একবারে ডিরেক্টলি, এখানে অল করে দিলেন, অল করে দেওয়ার পর এক্সপোর্ট করে দিলেন, একসাথে দুইটাই এক্সপোর্ট হয়ে যাবে। এখানে শো করতেছে একটা, বাট দুইটাই এক্সপোর্ট হয়ে গেছে আমার অলরেডি। মানে এখানে দুইটাই এক্সপোর্ট হয়ে গেছে, এই যে অন টু, অন টু। ঠিক আছে, পোর্ট্রেট বিজনেস কার্ড 2071, পোর্ট্রেট বিজনেস কার্ড 2072। যদি অল করে দেন ইউজ আর্টবোর্ড করে, আমি আবার দেখা দিব ফাইল। ভাইয়া ওর নাম কি? ওরা অটোমেটিক 1 2 আসলো ওরাই করে হ্যাঁ, দিল? অটোমেটিক্যালি অন টু চলে আসবে। যদি আরো বেশি আর্টবোর্ড থাকতো আরো বেশি আসতো। যদি 5টা থাকতো 1 2 3 4 5, 10টা থাকলে 10 পর্যন্ত, একইভাবে 1 2 3 4 5 এভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে অল করে সেভ করতে। অল করে যদি করেন তাহলে। আর যদি মনে করেন যে না, আমি একটা 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 করে সেভ করবো আলাদা আলাদা করে, তাহলে ইউজ আর্টবোর্ডে ক্লিক করার পর এই যে রেঞ্জে ক্লিক করবেন। রেঞ্জে ক্লিক করার পর আপনি যদি 2 প্রেস করেন, তাহলে অনলি 2 নাম্বারটা সেভ হবে। যদি অন প্রেস করেন, তাহলে 1 নাম্বারটা সেভ হবে। এভাবে 1 2 3 4 5, আপনি 1 নাম্বার সেভ দিলে 1 নাম্বার, 2 নাম্বার দিলে 2 নাম্বার, 3 দিলে 3, 4 দিলে 4, এভাবে চলবে। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আমি রেঞ্জ দিয়ে ক্লিক করে এভাবে করবো, আর অল করে দিলে একসাথে যতগুলো আমার আর্টবোর্ড থাকবে সবগুলোই। কিন্তু যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক না করেন, তাহলে কি প্রবলেমটা হবে? এই যে এক্সপোর্ট দিবেন, এই যে দেখেন দুইটা একসাথে আসতেছে, দেখি সেভ করি। এই যে দেখেন, আপনি তো এইটা এইরকম তো আপনার দরকার নাই। যদি কখনো এরকম দরকার হয়, এরকম বলতে কি দুটো একটা পিএনজি, মাঝখানে কোনো কিছু নাই, মাঝখানে একটা গ্যাপ আর কি। যদি আপনাদের এরকম দরকার হয় যে না, আমরা মানে গিগ দেওয়ার জন্য যদি ডাউনলোড করতে যান, সেক্ষেত্রে আপনারা এইভাবে সেভ করতে পারেন। যে ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিলেন, তারপরে বিজনেস কার্ড দুটো এইভাবে একসাথে সেভ করে বসায় দিলেন, আলাদা আলাদা করে না নিয়ে এসে বসায় একসাথে বসায় দিলেন, আপনি বসাই দিতে পারবেন। ঠিক আছে, ভাইয়া আমাদেরকে ইয়ে ক্রপ করা শিখাবেন না? মানে কোনো কি কিছু করা? একটা কেটে নিয়ে, মানে কোনো অংশ একটা কেটে নিয়ে এসে বসাই এরকম কিছু, এটা কি পরে ক্লাস হবে? ক্লাস তো হবে আপু, আস্তে আস্তে সবগুলো দেখতে পাবেন। কোনো কিছু কেটে নিয়ে এসে পরবর্তীতে মানে যে কোনো কিছু তো আপনি যেখান থেকে ইচ্ছা নিয়ে আসতে পারেন, হ্যাঁ, এখন অ্যাডবোর্ডের মধ্যে কিছু বসাই দিলে হলো। পারেন না? স্যার আগের স্টেপের স্যার আগের স্টেপের ভিউটা একটু দেখাইয়েন তো। বুঝি নাই আগের আগের স্টেপ যেটা করলেন আগে ওটার যেটা ভিউটা। সেভ করলাম, এই যে হ্যাঁ এই দুইটা, এই যে এটা একটা, আমি একটু ফটো ওপেন করি। এই যে এটা হচ্ছে প্রথম একটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর্টবোর্ড যেমন ছিল তেমনই। ঠিক আছে, ওকে। বুঝতে পারছেন? আর ব্লিডটা চারপাশে যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ব্লিড। এই যে একটু যেটা গ্যাপ দেখতে পাচ্ছেন এখানে, এই যে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লিডটা। এই তাহলে ব্লিডটা, একের এটা উল্টোতে ট্রান্সপারেন্ট কয়েকটা আর্টবোর্ড, 100। তাহলে একের স্যার 100 আর্টবোর্ড। এখন একটু মক আপ করি। স্যার হ্যাঁ বুঝতে পারছি, বললাম তো, বলেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ওই একই ইয়াতে কয়েকটা আর্টবোর্ড কিভাবে নেব, মানে বেশ কয়েকটা আর্টবোর্ড, 3টে বা 4টে আচ্ছা নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা দিচ্ছি। ওকে ফাইন, বিজনেস কার্ডটা আমি একটু ওপেন করে নিই, আমি দেখা দিচ্ছি। ও ওপেন করা আছে, যাই হোক। কতগুলো আর্টবোর্ড মানে কিভাবে নেবেন? আচ্ছা, ও ফাইল থেকে নিউ করবেন। এই যে এখানে আর্টবোর্ড নাম্বার দেওয়া আছে, এখানে তো সাইজ দিয়ে দিলেন, একই সাইজে সবগুলোই হবে, আলাদা আলাদা হবে না, সবগুলো একই সাইজের হবে একই পেজে নিতে হলে। এখানে যদি আপনি 20 দেন, 20 দিলাম, হ্যাঁ ক্রিয়েট করি। হ্যাঁ, 20টা ভাইয়া যে আর্টবোর্ড। 144 ইঞ্চি আর হচ্ছে 252 ইঞ্চি এরকম একটা ব্যাপার বললেন, আরেকবার বলুন। আচ্ছা, সবগুলো দিচ্ছি। এই যে 20টা আর্টবোর্ড চলে আসছে। ঠিক আছে, জি স্যার এখানে 20টা বুঝছি। আর্টবোর্ড আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকবার বলে দিব ওইটা। এই যে এখানে 2 ইঞ্চি নিলাম, আপনারা 1 ইঞ্চি সমান 72 পিক্সেল, এটা লিখে রাখেন যে 1 ইঞ্চিতে 72টা পিক্সেল। ঠিক আছে, এই যে 2 ইঞ্চি নিছি, আর এখানে 3.5 নিছি। ঠিক আছে, উইড এবং হাইট এবং ওরিয়েন্টেশন এই যে
টা, ঠিক আছে? এখানে ইঞ্চি থেকে পিক্সেল করবেন, পিক্সেল করে দেখবেন কত আছে। কত আছে এখানে? 144 পিক্সেল আছে 2 ইঞ্চির জন্য, আর 3.5 ইঞ্চির জন্য কত আছে? 252 পিক্সেল আছে, ঠিক আছে? ইঞ্চি এই থেকে দুইটাকে, পিক্সেল করে ওটা শো করবে। হ্যাঁ পিক্সেল করে নিলে ওটা শো করবে, এটা খাতায় লিখে রেখে দেবেন তাহলে হবে। ওকে ভাইয়া। ঠিক আছে, ওকে ফাইন। এই যে ব্লিড 18 মানে 0.25, আর্টবোর্ডের ওখানে সংখ্যাটা ওখানে কমাইতে বাড়াইতে সব কিছু করতে পারবে। তো একটু মকআপ করি আমরা, মকআপ করলে হচ্ছে আমাদের, দেখাই মকআপ করে কেমন দেখাই। এই যে 1 আর 2 এই দুইটাকে নিয়ে নিলাম একসাথে, ফটোশপে নিয়ে এসে এই যে উপরে যখন কপি দেখাবে এভাবে তখন ছেড়ে দেবেন। পাশেটা ব্লিড আছে, ব্লিডের ফাঁকা অংশটা শো করতেছে এখানে, নো প্রবলেম। ঠিক আছে, এটাকে কপি করলাম, কন্ট্রোলে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করার পর আমি এখানে এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে এটা পেস্ট করব, আমি এগুলো অফ করে রাখলাম, সবগুলো অফ করে ফেলতে, এটা অফ করলে অফ করা যাবে, যে ফাঁকা পিক্সেল শো করতেছে। কন্ট্রোল ভি করবেন। এখন তো এটা তো বিপদ, আমার তো এইভাবে হচ্ছে না, আমি এভাবে দিচ্ছি তাও হচ্ছে না, তো আমি কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর এই যে এভাবে শিফট প্রেস করে ঘোরাবেন, তাহলে পারফেক্টলি 90 ডিগ্রি ফটোশপে আসলাম। এই যে এখানে আমি দুইটা কার্ড ওপেন করছি, আমি আবার ওপেন করতেছি নতুন করে। এখানে আমার দুইটা কার্ড আছে, 1 2 বিজনেস কার্ড দুটো নিলাম, ফটোশপে নিয়ে আসলাম, জাস্ট কপি হলে ছেড়ে দিলাম। অথবা আপনারা ফাইল থেকে গিয়ে ওপেন করবেন, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করার পর আপনার ফাইল যেখানে আছে আপনি সিলেক্ট করে দিয়ে, তো এইটা দুইটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দিবেন, তাহলে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেনে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তো দুইটা কার্ড নিয়ে আসলাম, এটাকে আমি এখন কন্ট্রোল এ কন্ট্রোল সি, কন্ট্রোল এ কন্ট্রোল সি করলাম। তারপর মকআপ ফাইলে এসে আমি এখানে মকআপ করব, প্রথমে ক্লিক করলাম, এখানে মকআপ করব, আমি সবগুলো অফ করি, অফ করে দিলাম, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি করে আমার তো কার্ড তো আমার লম্বা, আমার মকআপ আসতেছে চওড়া, আমি তো কীভাবে করবো না। তো কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিলে ফ্রি ট্রান্সফর্ম টুল, শিফট প্রেস করে রোটেট করতে থাকবেন। শিফট প্রেস করে রোটেট করলে হবে কি আপনার পারফেক্টলি 90 ডিগ্রি রোটেট হয়ে যাচ্ছে, 15 ডিগ্রি করে। ঠিক আছে, দেন ওকে, হিট ওকে। এখন উপরে মুভ টুল সিলেক্ট করে, প্রথমে টুলটাই মুভ টুল সিলেক্ট করে এই অপশন বারে খেয়াল করবেন, অপশন বারের মধ্যে এখানে খেয়াল করেন আপনারা, মোর অপশনস আছে, মোর অপশন শো করতেছে, মানে এই যে ডটগুলো হচ্ছে মোর অপশনস। এখানে ক্লিক করলে অ্যালাইন টু একটা অপশন আছে সব নিচের দিকে, অ্যালাইন টু এখানে সিলেকশন অ্যান্ড ক্যানভাস, অনেক সময় সিলেকশনে থাকে, অনেক সময় ক্যানভাসে থাকে। অ্যালাইন টু আমরা ক্যানভাস করে নিলাম, ক্যানভাস করার পর হরিজন্টালি সেন্টার্ড 2 নাম্বারটা এন্ড ভার্টিক্যালি সেন্টার্ড। ঠিক আছে, হরিজন্টালি সেন্টার্ড এন্ড ভার্টিক্যালি সেন্টার্ড, এই যে দেখছেন পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। কন্ট্রোল টি দিয়ে চেক করে দেখতে পারি এটা চাইলে। ঠিক আছে, এই যে কন্ট্রোল টি দিয়ে আমি চেক করতে পারবো। তো কন্ট্রোল এস করে দিই, সেভ হয়ে গেছে আমার। এখন দেখি আমি ওখানে আমার কার্ডটা কেমন ভাবে শো করতেছে, কার্ডটা আমার এমন ভাবে শো করতেছে, বুঝতে পারছেন? কার্ডটা আমার লম্বাটে এইভাবে শো করতেছে। এখানে আমি পেস্ট করবো এখন বাকি কার্ডটা, কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন এই যে ফন্ট লিখে আছে, এই বক্সটার মধ্যে ডাবল ক্লিক, এখানে কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এই যে রোটেট করব, শিফট ক্লিক করে 15 ডিগ্রি করে রোটেট হচ্ছে 90, দেন হিট ওকে। করার পর হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, তাহলে এটা পারফেক্টলি বসে যাবে এবং কর্নার রেডিয়াসটাও পারফেক্ট আছে। আপনারা কিছু কিছু মকআপ ইউজ করেন, পেস্ট করে টান দেওয়া লাগে, এই ধরনের মকআপ ইউজ করবেন না। কন্ট্রোল এস করলাম, আমার কার্ডটা পেস্ট হয়ে গেছে এবং কার্ডটা আমার হয়ে গেছে। আমি চাইলে এখানে ডিটেলসগুলো দিয়ে এই পেজটা এখানে দিতে পারতাম, এখানে দিতে পারতাম, এটা অ্যাজ ইউ উইশ, আপনি যেখানে খুশি সেখানে মকআপ করেন, নো প্রবলেম। কি অর্ডার দেখাচ্ছে, উল্টা উল্টা দেখাচ্ছে কি?
না স্যার না সুন্দর ভাইয়া, দেখা ঠিক যাচ্ছে। আছে। যদি মনে হয় যে না উল্টো উল্টো দেখাচ্ছে, দেখি একটু চেঞ্জ করে। আমার কাছে উল্টো উল্টো মনে হচ্ছে তো। বেশিক্ষণ তো লাগবে না চেঞ্জ করতে, এটা বিষয়। মকআপ করতে কয় মিনিট লাগে? হয়ে গেছে, শেষ কাজ। ঠিক আছে, তো এইভাবে এখানে একটা অপশন আছে যে কার্ড অনেকগুলো একসাথে রাখা যায়, এভাবে করেও রাখতে পারেন একসাথে অনেকগুলো কার্ড। কোথা আমার থেকে অনেকগুলো, নিলেন ভাইয়া? এই যে এখানে এই ফোল্ডারগুলোর মধ্যে ডিজাইন অন লেখা আছে, এটাকে জাস্ট আইটা অন করে দিলাম, অফ ছিল। অফ করে দিলে সিঙ্গেল কার্ড শো করবে, অন করে দিলে অনেকগুলো কার্ড শো করবে। এটা কি প্রতিটার জন্যই? হ্যাঁ, না না প্রতিটা প্রতিটার জন্য না। মকআপেই? না 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 প্রতিটা মকআপে না, এটা এই মকআপটার জন্য শুধুমাত্র। এটা শুধুমাত্র এই মকআপটার জন্য। আমার সিঙ্গেল কার্ডটা দেখতে বেশি ভালো লাগে আর কি, সিঙ্গেল কার্ডটা রাখি। আমি যদি মনে হয় যে না আমি অনেকগুলো কার্ড একসাথে রাখবো, দেন অনেকগুলো কার্ড একসাথে রাখতে পারবো, কোনো প্রবলেম হবে না। যাক, সেভ করে দিই। ফাইল, সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে সেভ অন ইউর কম্পিউটার। এখান থেকে জেপিইজি, জেপিইজি খুঁজে নেবেন, দেন ডেস্কটপে সেভ দিব, বিজনেস কার্ড, পোর্ট্রেট। ম্যাক্সিমাম অবভিয়াসলি, ভাইয়া একটা কোশ্চেন ছিল, অবভিয়াসলি। ওই যে ভাইয়া গিগের জন্য যদি সেভ করতে যাই তাহলে ওই যে হাইড আর হোয়াইট